কালারটার নামটা ভুলে পিঙ্ক, যাচ্ছি। ক্রিম কালার। ক্রিম কালার। ক্রিম কালারের কোডটা হচ্ছে FFFDD0। FFFDD0। আচ্ছা, আপাতত এটা একটু চেঞ্জ করে ওকে দেখাই নাকি। FFFDD0 এইটা। ওকে, FFFDD0 এটা হচ্ছে ক্রিম কালার। এটা তো এটা না। কালার কি চেঞ্জ হয় নাই? চেঞ্জ তো হয়েছে। হেডার বার, ব্যাকগ্রাউন্ড। একরকম কালার দিচ্ছে আর কি। ওই যে উপরেরটা যেটা দিচ্ছেন সাদার সাথে ম্যাচিং হয়ে যায়। আচ্ছা, নেভিগেশনটাও এফ আছে, এটা একটু চেঞ্জ করে দেখি। এটা মনে হয় এটা দিছেন। ওইটা বারেরটা হচ্ছে এই যে এখন এখন চেঞ্জ হয়েছে একটু। উপরের বার দেখাচ্ছে। তাহলে ওনাকে অ্যাপ্রোচ করতে হবে এভাবে যে তুমি তো হেডার মূলত চেঞ্জ করতে চাচ্ছিলা, তো তোমার এই কালারটা চেঞ্জ করে দেওয়া যাবে, বাট এটা স্ক্রলের সাথে সম্পর্কিত হবে না। এটা অলওয়েজ কালারটা চেঞ্জ থাকবে, যে কোনো কালার দিতে পারবা তুমি, এই যে এরকম, বুঝতে পারছেন? এখন যদি ও হুম। স্ক্রল করে এই যে কালারটা, হেডারটা আলাদাভাবে বোঝা যাবে। ঠিক আছে? হুম। ওকে এভাবে তবে অ্যাপ্রোচ করতে। সাদার সাথে কালারটা ক্রিম কালারটাও কিন্তু বেশি একটা ভালো লাগতেছে না, হালকা একটু ডার্ক হলে সুন্দর লাগতো। হালকা তো ওনাকে বলবেন আর কি, যে কোনো কালার দিতে পারবা তুমি। তো এটা হচ্ছে মূলত ক্রিম কালারেরই। তো আমি আরেকটু করে দিই, আরেকটু সাদা করে দিই। হ্যাঁ, আরেকটু সাদা করে দিলাম, ওনাকে বলবেন আর কি। আচ্ছা, এটা গেল, দুইটা প্রবলেম সলভ শেষ। আর আরেকটা যেটা বলছিল সেটা হচ্ছে সোয়াসের কথা বলছিল না? কালার সস। ওইটা হচ্ছে মিনি পেজে কাজ করতেছিল না, কি যেন বলছিল, এই যে মিনি বিক্স মিনি, বক্সে। থিন আর হচ্ছে আপনার ক্লাসিকে। আচ্ছা, এখন এইটার জন্য কি ওর আলাদা পেজ করা আছে কিনা দেখতে হবে। কালেকশন, মুহূর্ত, মিনি ফর ওয়েডিং, কালেকশনস, প্রোডাক্ট। ভাইয়া, বলেন। আপনি এ পর্যন্ত যে কতগুলো কাজ করছেন, আপনি কি ক্লায়েন্টরা কি আপনাকে মানে নতুন স্টোরের জন্য কি থিম দিছে? এরকম কোনো কাজ করছেন নাকি আপনি ইলা থিম দিয়ে করছেন? আমার, ইমরান ভাই কি শুধু ইলা থিম দিছে? হ্যাঁ, ইলা থিম দিছে। তো আমি যেগুলা কাজ করছি ইলা থিমের করছি, আর যেগুলার ছিল ওগুলা রিডিজাইন, মানে নতুন স্টোর। হ্যাঁ, নিয়ে দিবেন যেমন এটা। হ্যাঁ হ্যাঁ, নতুন স্টোর কিন্তু অন্য থিম এরকম করি নাই এখনো। আমি সবচেয়ে কাজ করে ভালো লাগতেছে, একটা কাজ করছিলাম মাত্র 5 মিনিটের কাজ, 10 মিনিটের কাজ, $55। এটা ওই কোডিং এর কাজ ছিল ওইটা। আসলে একটু কোডিং জানলে ভালো। এগুলা তো এই যে যেমন নর্মালি অ্যাডস ক্যাম্পেইনের কাজেও কিন্তু অনেক আছে আপনার। গুগল ট্যাগ ম্যানেজার, তারপরে কনভার্সন এপিআই সেটআপ না জানলে হুম। অ্যাডভান্স লেভেলের কাজগুলা করা যায় না। নর্মালি অ্যাডস ক্যাম্পেইন করা, অ্যাডস রান করাতে বাইরে পারে। আচ্ছা, এটা তো এখান থেকে হচ্ছে না, তাহলে আপনার শপিফাই এর পাশাপাশি আপনি যেহেতু আরেকটা অ্যাকাউন্ট করবেন আর এই সেম ক্যাটাগরি, আমি অন্য ক্যাটাগরি করতে পারেন।
অন্য ক্যাটাগরি বলতে কোনগুলোর কথা বলতেছেন? মানে কোডিং এর উপর? কোডিং এর উপরে তো করতে পারেন। করব, কিন্তু আপাতত শফি ভাইয়ের উপরই 2টা করতে চাচ্ছি, কারণ আপনার শফি ভাইয়ের মোটামুটি এই সাইডে যেহেতু একটু, মানে শফি ভাই বলতে কি অন্যান্য কোডিং এর তুলনায় শফি ভাই একটু ইজি তুলনামূলক। ভাই এক সেকেন্ড, জাস্ট এখানে একটা পপ আপ আসছে যে জুমের টাইম 10 মিনিট আছে, এটা সরাই দিই। হ্যাঁ, এখন করেন। ও, জুম। আমার কাছে তো পেইডটা, আচ্ছা থাক। আচ্ছা, তাহলে ওই হেডারের কালারটা চেঞ্জ করছেন হালকা একটু, না? বুঝি নাই। না, আগেরটাই আছে কালার উপরে, আমি তো খেয়ালই করিনি। এটা হুম। না, এটা কালার তো এখন চেঞ্জ করে দিছি আর কি আমরা। ওর সাদা ছিল। এটাই জিজ্ঞেস করতেছে, তবে এটা আর ও, একটু উনি কি ডার্ক জিজ্ঞাসা হলে করছে? বা ভালো। উনি জিজ্ঞাসা করছে? না না, জিজ্ঞাসা করে নাই। আচ্ছা আচ্ছা। ওই যে কাজ পাইলে তো চলেই যাবে আমাদের, যে সাদাই করে রাখেন। আচ্ছা। আর এখন ওর যেটা কি ব্যাপার, এটা তো নাই বলছিল, দেখেন তো ওই যে কোনটাতে নাই বলছিল, মিনি বেসে সেটাতে বলছিল কিনা? এটাতে না তো না আছে। না, এটা থিনে বলছিল হয়তো। থিনে হুম, করতে দাঁড়ান, মেসেজটা অন করে নিই। হ্যাঁ, থিনে নাই, থিনে। হ্যাঁ, তিনের কথা বলছি। আচ্ছা, আমার এখান থেকে তো এটা হবে না, এক কাজ করেন, এই যে এই লেখাটা পুরোটা কপি করেন, টাইটেলটা। কপি, কন্ট্রোল সি দিয়ে জাস্ট কপি করে রাখেন। হুম। ওকে। তারপরে হচ্ছে এইটাতে আছে, এইখান থেকে তাহলে মিনি, এইখান থেকে এই লেখাটা কপি করেন, উপরে টাইটেলটা মিনি। ওকে, এখন ছাড়েন মাউস। এখানে কন্ট্রোল ভি দেন। কোনটা, এটা উপরেরটা না নিচেরটা? হুম, হুম। হুম। মিনি বেসিক্স। প্রোডাক্টের ভিতর থেকে নাই, তাহলে ওর অ্যাপস কোনটা ইউজ করতেছে? কালারের ব্যাপারটা তাকে জিজ্ঞেস করবো না, যে ক্রিম কালারের মধ্যে তো অনেক কালার আছে, সে কোনটা চায় সে কোড, মানে কালারের কোড দিতে হুম, বলবো না। হুম, 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 হুম। অথবা কালার কোড না দিলে স্ক্রিনশট দিলেও হবে আর কি। হুম। ওখান থেকে আপনি কালার কোডটা নিয়ে নেবেন। ওকে, এইখান থেকে নাই, তার মানে হচ্ছে কিভাবে করছে জিনিসটা, এখানে প্রোডাক্টের ভিতর এইখানে কোনো ভেরিয়েন্টে রাখে নাই। ওকে, না, ঠিক আছে। কালার মাত্র একটা মেটা ফিল্ড, ওয়ান আইটেম ক্যাটাগরি মেটা ফিল্ড না, আচ্ছা ঠিক আছে, দেখি ওইটাতে ক্যাটাগরি মেটা ফিল্ড রাখছে কিনা। এইখানে হচ্ছে একটু ব্যাগে যাই, ওই আর একটা প্রোডাক্ট কপি করছিলেন না, ওইটা একটু এখানে পেস্ট করেন। হুম। নিচেরটা না? হুম, হুম। 3 পেজ।
আচ্ছা, এই যে এইখানে তার কালারটা নাই। সেভ থিম বিসি স্ট্র্যাপ। এই ক্লায়েন্ট কি আপনাকে লগ ইন স্টার দিছে নাকি কোলাবরেটর কোড দিছে? লগ ইন অ্যাক্সেস দিছে। লগ ইন ডিটেলস দিয়ে দিছে। হুম। এরকম ক্লায়েন্ট তো খুব কম পাওয়া যায়। না ভালো আছে, আমি কথা বলে বুঝছি। আমি একটা মেসেজ দিয়ে হেঁটে লিখতে পারি, একটা দিতে আছে ভাবলাম যে না ফ্রেন্ডলি আছে। হুম, কোন প্রোডাক্ট থিম বেসিস ক্লায়েন্ট প্রোডাক্ট। পাঠানো আমি খুব ভালো পারি, আমার সাথে কাজ খারাপ হইলেও ক্লায়েন্ট বাধ্য হয়ে আমার ভালো ফিডব্যাক দিয়ে যায়। আরে আমার এই যে ক্লায়েন্টের সাথে কাজ করতেছি এই ক্লায়েন্ট তো যেটার ব্যবসা খারাপ বুঝি এটারে কি করি, বিভিন্ন রকম সমস্যা দেখাই জুম না পরে ফিডব্যাক নেই। আচ্ছা এইটাতে তো আমি অ্যাড করলাম, এই প্রোডাক্টটাতেই তো অ্যাড করলাম। আমার সময় দিতে ওইখানে অনেক, আমার গ্যাপে পড়ে গেছি একটু। কালার্স। $500 একটা অ্যাডস ক্যাম্পেইনের কাজ করছি ভাই, মাত্র 3 ঘন্টা রিসার্চ করছি তার প্রোডাক্ট আর অ্যাড রান করে দিছি, শেষ কাজ। কিন্তু ম্যানেজ করতে হবে 1 মাস। আমি আছে একজনকে এরকম আজকে একটা মানে ইসের জব, আপনার অফিস জব আর কি, এই ডিজিটাল মার্কেটিং এর। ওনার কাজ হচ্ছে পেজ ম্যানেজ করতে হবে, উনি হচ্ছে একজন ডক্টর আর কি, ওনার সার্ভিস গুলা একটু বুস্ট টুস্ট করে দিতে হবে, আর দুই একটা ভিডিও এডিট করে হয়তো ফেসবুকে পোস্ট টোস্ট দিতে হবে। এই 30K স্যালারি পার মান্থে। তো হয়তো প্রথমে 25 দিবে, পরে আস্তে আস্তে 30, হয়তো 6 মাস দেখার পর 30K দিবে, আস্তে আস্তে বাড়াবে। তো একটা আপুকে সিলেক্ট করে দিলাম আর কি। দেখাচ্ছে না, ঝামেলা আছে অ্যাপসে। ওকে। এখন তাকে আমার কি বলতে হবে, যে ওই একটা 3 কলামের ব্যাপারটা। থ্রি কলমের ব্যাপারটা, হ্যাঁ বলবেন, বলবেন যে ওটা করা যাবে, বাট হচ্ছে তোমার এটা নর্মালি করা যাচ্ছে না, আমাকে হচ্ছে করতে হবে। আমাকে আসলে প্রত্যেকটা ইসের জন্য, তোমার ক্যাটাগরির জন্য আমাকে পেজ ক্রিয়েট করতে হবে, পেজ ক্রিয়েট করে তারপর এটা অ্যাসাইন করা যাবে, তবে কাজটা করা যাবে, এতটুকু আশ্বাস দিতে পারেন। আর হেডারের জন্য যে কোনো কালার তুমি দিতে পারবা, তবে স্ক্রল করলে যে উনি চাচ্ছিল স্ক্রল করলে কালার চেঞ্জ হবে, ওইটা হবে না আর কি। এটা আপনি হচ্ছে ওই মানে উপরের যে কালারটা এটাই সবসময় থেকে যাবে, সবসময় স্ক্রল থাকবে, করতে। তবে তুমি কালারটা চেঞ্জ করতে পারবা, হুম। যে কোনো কালার দিতে পারবা। আর এইটার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে দুইটা প্রোডাক্ট তো ওপেন করলাম, বাট দুইটা প্রোডাক্টের তো এটা একটু ডুপ্লিকেট করে দেখি। দেখি ওই যে প্রথম প্রোডাক্ট একটু আবার কপি করেন তো, এখানে পেস্ট করেন তো। এইটা এইখানে ক্যাটাগরি মেটাফিল গ্রিন করা আছে, এইখানে ক্যাটাগরি মেটাফিল। আচ্ছা আমি যদি শুধু গ্রিন দিয়ে রাখি, এতগুলো না দিয়ে, যে কয় যে কয়টাতে আছে ওইখানে মনে হয় 7টা কালার অ্যাভেলেবল উম, আছে। এটা মেটাফিল থেকে আসছে তো। ওকে, মেটাফিল একটু সেভ করে দিই। আচ্ছা, তারপরে এইটাতে, এটাতেও ক্যাটাগরি মেটাফিল করে দিছি। ওকে, গ্রিন করে দিচ্ছি। ওকে ওকে ওকে। আচ্ছা এটাতে অ্যাভেলেবেল 8টা আছে,
আর এটার নাম কি? এটার নাম হচ্ছে থিনটা। এটার অ্যাভেলেবেল 8টা আছে। ওকে, এটাতে জয়েন করেন। আমি আরেকটা পেজের থেকে নিতে গেছিলাম মাত্র। ওকে, আমার কাছে আনলিমিটেডটা ছিল, কিছুদিন আগে রিমুভ হয়ে গেছে। আর নিই নেই আর কি, ইচ্ছা করে নিই নেই, কারণ এটা হচ্ছে ভাইয়ারটা আর কি, ভাইয়ারটা আমাকে দিয়ে দিছিল। ওকে, এটা ঠিক আছে। এবার এই দুইটা যদি আমি এখান থেকে ভিজিট করি, আচ্ছা এখানে একটা ইরোর দেখাচ্ছে কি, অলরেডি ইউজ 8 আইটেমস, 8 আদার্স। other items. You welcome it. ইনভেন্টরি না, এটা হচ্ছে কোনটা, মিনি। আর এটাতে হচ্ছে এটাতে কোনো ইরোর নাই। ওকে, সমস্যা নেই, এটা ভিউ করি একটু, এটা একটা ভিউ করি, আর এটা ভিউ করি। মিনিতে দেখাচ্ছে, বাট এটাতে দেখাচ্ছে না। না, No. Cream. This is. আচ্ছা কালার এগুলা দিয়ে কি কি কতক্ষণ জ্বলে এগুলা? এত ছোট ছোট। কি এগুলা? হ্যাঁ, এটার কথা বলতেছেন নাকি এটা? এই ক্যান্ডেল কি এটা জ্বলে না? জল, এটা বড়, আসলে দেখতে মনে হচ্ছে ছোট আর কি। হ্যাঁ। এটা তো দেখে মনে করছিলাম যে কারাতে করে ওদের লাগে, বক্সিং করে। দেখছো? আচ্ছা, এইখানে জাস্ট কোয়ান্টিটি দিছে, এটা দিছে, আর এখানে দেখছিলাম আর দিয়ে দেখছিলাম এখানে কোয়ান্টিটি না, কালার, তার মানে ভেরিয়েন্টটা এখানে দেয়া নাই। বুঝতে পারছি, তার মানে কি প্রোডাক্টটা আলাদা মেনশন করা। এটা হচ্ছে প্রোডাক্টস থিন ভ্যাকসিন, আর এটার জন্য প্রোডাক্ট ভ্যাকসিন ছিল, একটাই তো দেয়া প্রোডাক্টের। আচ্ছা, মেটা ফিল্ডে কি দেয়া আছে দেখি।
কাস্টম ডেটা ভেরিয়েন্ট ভাইয়া কি কি লিখবো? আই উইল বি নিড টু ক্রিয়েট ইচ ওটা এখনই পাঠাই দিচ্ছেন? মেসেজ দিছে, বলছে যে কি আপডেট জানাইতে বলছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি লিখে দিচ্ছি আপনাকে। আচ্ছা ঠিক আছে। ট্রান্স- আসলে অথবা এখানে গুগল লেট, ট্রান্সলেটে হ্যাঁ, দিয়ে ও লিখে ভালোই সময় চলে গেছে, দিতে। তো আসলে আমরা তো একটা একটা করে অবজার্ভ করতেছি। হুম। ও ওয়েট এজন্যই। করতেছে। আমার যখন সবগুলোতে একসাথে ক্লায়েন্ট মেসেজ দেয়, পরে আর লিখি না, গুগল ট্রান্সলেটে গিয়ে খালি বলি। আর মাঝে মধ্যে এমন কিছু বলে ওরা, রিপোর্ট ফর হাসির কথা বললে ভাইয়া মাইন্ড করবেন। বলেন আপু, কি যেন? আমাদের সাথে ক্যাম্পেইনের কাজ করে একটা আপু আছে, নাম নাজমা আপু। তো ক্লায়েন্টের সাথে মিটিং করে কাজ নিয়ে পরে ক্লায়েন্টকে পরবর্তীতে আবার ফাইবারে মেসেজ দিচ্ছে, বলছে যে তোমার যে কোনো প্রয়োজনে আমি তোমাকে নক করব, আমি তোমার সাথে চ্যাট করবো। এটা তুমি ইয়াতে বলছিলাম, গুগল ট্রান্সলেটে পরে লিখছো আই উইল সেক্স উইথ ইউ। মানে চ্যাটের জায়গায় হয়ে গেছে মানে ওইটা আর কি। পরে ক্লায়েন্ট বলে এই মেয়ে কি বলে, ডার্টি মেয়ে। পরে হ্যান্ডেল করতে পারছিল? হ্যাঁ, ক্লায়েন্ট খুব চেতে গেছে, কি বলে সব ডার্টি গার্ল, সব আমাকে কি অফার করো। তবে এটা তো ইসে কি বলে, ফাইবারে তো এটা ধরে ফেলার কথা ছিল তখন। ফাইবারে না, হোয়াটসঅ্যাপে। ও আচ্ছা আচ্ছা। হম, যে যে কোনো প্রয়োজনে আমি তোমার সাথে ফাইবারে চ্যাট করবো, মানে এটা আর কি ওইটা হয়েছে। আচ্ছা, আচ্ছা, ওর এত কিছু না বলে বলি যে ৩ নম্বর কলমটা করা যাবে, কি বলেন? এত কিছু না বলে সরাসরি বলে দিই। হ্যাঁ, পরে সে আবার ভুল টুল ধরবে না তো। আর না, হচ্ছে ইয়ার হুম, আচ্ছা, তাহলে ১ লাইন বিস্তারিত লিখে দিই। ধরেন এই লেখাটা দিয়ে দেন। হুম 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 হুম, পাইছেন আপনি আমার মেসেজ?
হ্যাঁ মেসেঞ্জারে দিছি দেখেন। আপনি কি এই পিসিতে না নাকি অন্য পিসিতে? না, মোবাইল থেকে দেই, মোবাইল আছে তো। ও দেন সমস্যা নেই। আর এটা তো আশা করি করতে হবে না। টেক্সট ঠিক আছে। আরে কিন্তু তারপরে টুকটাক দেখেন। একটু বললে বাইরে কিছু মনে করেন, আর এটা যে ক্লায়েন্ট মনে করবেও না, হুম। নিজেও ভুল করে ছোট ছোট মেসেজ না দেয় আমি ইয়েস নর্মালি যখন দেখি যে এটাকে। অনেক বেশি লেখা হ্যাঁ, হয় তখন আমি চেষ্টা করি হচ্ছে একটু মানে বড় স্পেসে লেখার। আমিও আহ, সবসময় একটু বড় মেসেজ দিতে পছন্দ করি বাইরে, কিন্তু অনেক বাইরে আছে সেরকম ছোট ছোট মেসেজ দেয়। হুম, তবে এগুলা কারা করে জানেন? যারা একটু ইয়াং টাইপের না, হুম। ওরা এরকম করে ওকে 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 এখন আমি করতেছি না। এটা কোনটা আবার এফ এ এফ এ এফ এ সরি এটা আমার ট্যাবে কেন যাচ্ছি? এফ এ এফ এ এফ এ ট্রান্সপারেন্ট এটা ক্যাপস লক এফ এ এফ এ এফ এ। হ্যাশট্যাগটা একটু দূরে হয়ে গেছে না? না না ঠিক আছে। এফ এ এফ এ এফ এ আর এই ট্রান্সপারেন্টের জায়গায় ওকে এখন দেখা যাক। এটা আমার স্টোর। ইয়েস। ওকে বলেন যে আই হ্যাভ এডিটেড হেডার প্লিজ হ্যাভ এ লুক, ইজ ইট ওকে অর নট? তবে এইখানে ওর ওকে, লোগোটাকে হোয়াইট কালারের লোগো দিতে হবে। ওই যে লেখাটা, ওগুলো, এই যে এটা তো হ্যাঁ। লোগো, হ্যাঁ, এটা তো এটা টেক্সট না। একটা আচ্ছা হোয়াইট দেখি আগে কালার দাঁড়ান দিতে একটু হবে। দেখি আগে টেক্সট কিনা। যদি আবার টেক্সট হয়ে যায় তাহলে এখনই চেঞ্জ করে দিচ্ছি। মেবি আচ্ছা। লোগো এটা। না এটা লোগো, এই যে ওর উপর একটা বার আছে লোগো। লোগো এটা। হুম। ওকে বলেন আই হ্যাভ চেঞ্জ দ্য হেডার প্লিজ হ্যাভ এ লুক। আচ্ছা, এই তো মশারে যন্ত্রণা, বাচ্চাটার জন্য কোয়েলও জ্বালাইতে পারি না, শ্বাসকষ্ট হয়ে যায়। মশারি করবেন। হ্যাঁ, মশারি দিছি ওর উপরে, কিন্তু আমি তো বসে থাকি। আপনার বেবি কয়টা? 2 জন। আচ্ছা ওই প্রবলেমটা গেল, এখন একটু প্রোডাক্ট পেজ দেখি। কালেকশন পেজ, প্রোডাক্ট পেজ। থিম টেপার। ও আচ্ছা দেখি। থিম টেপার। ওকে বুঝতে পারছি প্রোডাক্টে। এটা হচ্ছে মিনি টেপার কই? মিনি ট্যাপার্স। ওকে মিনি ট্যাপার্সে যখন যাচ্ছি তখন আমার এটাতে যাই। আসলে বায়ারের রিয়েল প্রজেক্টে কাজ করলে মনে করেন আমাদের, আমরা যে ক্লাস করছি তার চেয়ে আজকের এটা মনে হইতেছে বিশাল বড় একটা ক্লাসই হইতেছে। এটি মনে থাকবে বেশি, হ্যাঁ। এটা রিয়েল প্রজেক্ট না করলে আসলে হ্যাঁ, মানে রিয়েল হয় না। প্রজেক্ট না করলে এক্সপিরিয়েন্স বাড়ে না। আমি প্রথম কাজটা করেছিলাম $50। আমার কাজ করতে প্রায় কষ্ট হয়ে গেছিল প্রায় $200 উপরে। হ্যাঁ, সেটা স্বাভাবিক। বাই নাও বাটনস, ভেরিয়েন্ট পিকার, সিবলিংস। ওকে মিনি টিপার্স, প্রোডাক্ট পেজ। এটা হচ্ছে কি টিপার্স? বুঝছে। থিম টিপার। ও কিছু বলছে?
না না, এখনো বলে নাই। হুম, আশা করি হয়ে যাবে এখন। সিবলিংস আমি যদি এটাকে অন করে দিই, সিবলিংস, তো অনলাইনে নাই। আচ্ছা, সিবলিংস, সিবলিংস, সেভ। ও আচ্ছা, এটা কপি করেন তো কন্ট্রোল সি দিয়ে। করছি। ওকে, ঠিক আছে, থাক। হুম, হুম, লোগোটার জন্য খারাপই দেখাতেছে। আবার কালো দিলে কিন্তু এটা স্ক্রল করার পরে আবার যখন এই কালোর সাদার উপরে আসবো তখন আর দেখা যাবে না। হুম, এটাই করেন তো, এটা সার্চ করেন। হুম। প্রোডাক্টটা যেটা কন্ট্রোল করেছিলাম ওটা পেস্ট করেন। হুম, হুম, আচ্ছা, এইখান থেকে চেঞ্জ করে দেখি। চেঞ্জ, চেঞ্জ, চেঞ্জ। হুম, উইন্ডোজ ভি দেন। আচ্ছা, উইন্ডোজ ভিতে হচ্ছে থিন বেস, এই যে ভেলভেটটা, থিন বেস ভেলভেট, এটা একটু দেখি। আমার দুইটাই সেম কেমনে? ও, আচ্ছা, এটা করে দেওয়া যাবে। তাহলে আমরা এক কাজ করি, এটা থেকে অন্য কিছু আছে নাকি আগে দেখি। এই প্রোডাক্টটা যেটা দিছিল, এই প্রোডাক্টটা, এই ডিসক্রিপশন, সেম মেটাল স্টেপার্স, আর এটাতে ও না, নামগুলো চেঞ্জ আছে, নামগুলো চেঞ্জ। ওকে, এখানে কি এমবেসিভ ন্যাচারাল গিফট, এমবেসিভ ন্যাচারাল গিফট, এরপর ফর্মটা সেম, ফর্মটা সেম। ওকে, শুধু টেক্সটটা আলাদা না? যদি টেক্সটটা আলাদা হয়, থিমস, এখান থেকে এইটার, তাহলে আমরা এটাকে কপি করতে পারি। এটা অনেকটা হচ্ছে বাগ ফিক্সিং এর মতো হয়ে যাচ্ছে আর কি। হুম। সিবলিংস কালার, ব্লক 16, সিবলিংস কালেকশন হ্যান্ডেল, সিবলিংস কালার্স মেটাবিল, ইউজ এ সিঙ্গেল লাইন মেটাবিল কল থিম ডট সিবলিং কালার ফর প্রোডাক্ট কালার। সিবলিং কালার, আচ্ছা শুনেন, এটা করে দেওয়া যাবে বুঝছেন।
আমি যতটুকু বুঝতেছি আর কি, যদিও আমি অপশনটা পাচ্ছি না খুঁজে, বাট এটা করে দেওয়া যাবে। ইমরান ভাইকে বললে হয়তো উনি খুব দ্রুত এটা সমাধান দিয়ে দিতে পারবে। কারণ এটা হচ্ছে জাস্ট ওর, আর আপনার এখানে কাজও তেমন নাই, বুঝতে পারছেন? যদি যে আচ্ছা। যখন করা যাবে, জাস্ট হচ্ছে প্রোডাক্টগুলোকে, মানে এই পেজটা যেমন আছে, এই পেজটা যেমন যে কালারটা আছে, কালারটা জাস্ট এখানে ধরিয়ে দেয়া নাই, বুঝতে পারছেন? হুম। এই কালারটা ধরিয়ে দেয়া নাই। তো আপনার জাস্ট প্রোডাক্টে কালারটা ধরিয়ে দিতে হবে। তো এত বেশি ই করার প্যারা নেওয়ার দরকার নেই। আপনি এটা মানে করে দেয়া যাবে আর কি এই কালারটা। কারণ একটা যেহেতু করা অলরেডি আছে, বুঝতে পারছেন? হুম। সো আরেকটাও করা যাবে। জাস্ট এই কালারটা এখান থেকে, আমি মেটাফিলটা খুঁজে পাচ্ছি না আর কি এখানে। আমি তারপর একটু ট্রাই করি। আপনি ওনাকে বলেন যে করে দেয়া যাবে। আপনি আগে দেখেন হেডারটা ঠিক আছে কিনা। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। সে তো রিপ্লাই দিচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। ওকে বলেন যে হেডারটা ঠিক আছে কিনা, আর তোমার ওটা ফিক্স করে দেওয়া যাবে। তুমি তাহলে অফার পাঠাবো কিনা, পাঠাইলে তাহলে অফার পাঠাই দেন। আচ্ছা। কারণ এটা যেহেতু একটাতে করা আছে অলরেডি, ওটাতেও করা যাবে, বুঝতে পারছেন? জাস্ট এখানে প্রোডাক্ট ধরিয়ে দেওয়ার বিষয়টা, কিন্তু আমি ধরিয়ে দিতে পারতেছি না কেন? আমাকে কি পারতেই হবে? হুম 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 হুম। আচ্ছা, আমরা যে প্রোডাক্টটাতে করছিলাম ওই প্রোডাক্টটা কই? লিখছি, let me know. Let me know if the header is okay. Otherwise, I am able to do all changes as you said. হুম হুম হুম। এই মেটাফিল্ডের কাজ হচ্ছে ইমরান ভাই অনেক বেশি পরিমাণে হুম। করছে তো। হুম। তাহলে ইমরান ভাই অবশ্যই এটা এটা সমাধান জাস্ট দিতে দেখলেই বুঝতে পারবে ইমরান ভাই, বুঝতে পারছেন? হুম, আর এই বুঝতে সিমিলার পারছি। এই ক্যান্ডিলেট সাইটটা তো ভাইও করছে, বুঝতে পারছেন? আমিও হ্যাঁ। যদিও করছি, কিন্তু আমি বুঝতে পারতেছি এখান থেকে মেটা পেলাম, আমি এখানে ধরিয়েও দিচ্ছি, কিন্তু তারপরেও কাজ করতেছে না, হয়তো সামথিং মিসিং আর কি। আমি যেখানে ধরিয়েও দিলাম। ভাইয়াকে কষ্ট দিতেছি অনেক। হ্যাঁ, আপনার মনে হয় কাজ ছিল। আপনার সমস্যা নাই, কাজের মানে সময় আমি তো সারা রাত্রে কাজ জেগে থাকি যদিও। আমিও দেখতেছি আপনি করতেছেন। এটা আমার আসলে আমার ব্রেনে ঢুকতেছে বেশি, মানে আগে ক্লাসের সাথে আর কি। মানে এটা তো রিয়েল প্রজেক্ট, এই জন্য উম, গুরুত্ব সহকারে আমার বেশি ক্লায়েন্ট করতেছি। একটু মানে অফ গেছে আর কি। আমার ক্লায়েন্ট তখন রিকোয়ারমেন্ট দিয়ে, ওনার আর একটা ওয়ার্ডপ্রেস সাইট আছে, ওই সাইটের ইউজার পাসওয়ার্ড দিয়ে একবার অনেকগুলা টেক্সট দিয়ে চলে গেছে, বলে যেগুলা করো বসে বসে। এগুলা করো বসে। উম, আমি আমার কাজ বাকিগুলো রেখে এগুলো আপনারটা মানে দেখতেছি। এটাও তো আমার দেখা দরকার। আমি তো আপনি যেভাবে খুঁজতেছেন আমি এভাবে হয়তো বা পারতাম না। আচ্ছা, আমি আপনাকে তারপর কি জিনিসটা ক্লিয়ার করে দিই। হ্যাঁ, দেখেন এইখানে বিষয়টা হচ্ছে মানে ভেরি সিম্পল, হয়তো আপনাকে বুঝালে আপনি বুঝতে পারবেন আর কি খুব ইজিলি। আচ্ছা, আমার তো অ্যাক্সেস নাই। রিকোয়েস্ট কন্ট্রোল, এটা কি 30 মিনিট চলে নাকি মিট? না, না, 40 মিনিট। আপনার কাছেই নাই কি বলে যে ওই যে অ্যানিডেক্স নাই? হ্যাঁ, আছে নির্দেশক। তাহলে আমাকে অ্যানিডেক্স দেন। আচ্ছা, এই নির্দেশটা হয়তো দেখেন আছে কিনা আগে অ্যানিডেক্স। নির্দেশক।
পিসিটা উইন্ডোজে চালাম। আচ্ছা আমি একটু নামাই নিই, 1 মিনিট। অ্যানিটেক্স দিলে আমার কাছে গুগল আনলিমিটেড মিট আছে, তো তো মিটে থেকে অ্যানিটেক্সে কাজ করে দিলে বেটার হবে। এটা অ্যানিটেক্স না? আচ্ছা, ওকে, আমি একটু কানেক্ট হই। আচ্ছা, অ্যানিটেক্সে কানেক্ট হলে আপনি হচ্ছে জুমটা কেটে দিয়েন, হ্যাঁ? কানেক্ট হওয়ার পরে আমি আপনাকে গুগল মিট লিংক দিব না। ওকে, 1392909669। ওকে, এখন জুমটা কেটে দিচ্ছি, আমি আপনাকে মিট দিচ্ছি। আচ্ছা। ওকে, ওকে, ওই করেন ওই অ্যানিটেক্স থেকে অ্যানিটেক্স থেকে সাউন্ডটা একটু অফ করে দেন। সাউন্ডটা একটু অফ করে দেন। এই যে এটা এই যে এটা বন্ধ হয়েছে? হ্যাঁ, এখন বন্ধ হ্যাঁ, হয়েছে। এখন ঠিক আছে। স্ক্রিন এত ছোট হয়ে গেছে কেন? ওকে, এই যে দেখেন, এই যে এই সাইটটাতে আপনার হুম, এইটা হচ্ছে একটা প্রোডাক্ট পেজ, হ্যাঁ, মিনি টেপার্সের জন্য। তো এই মিনি টেপার্স নামে যে প্রোডাক্ট পেজ আছে, সেই প্রোডাক্ট পেজে হচ্ছে ওর কালারটা দেওয়া আছে এখানে, দেখছেন এই যে কালারটা দেওয়া আছে, হুম, মানে কালার এখানে সিবলিংটা একটা অন করা আছে, এই যে সিবলিংটা অন করা আছে, কিন্তু হুম। যেটাতে কাজ করতেছে না থিন, এই সেম প্রোডাক্টে গিয়ে আপনার হচ্ছে এই যে থিন, 3 টাকা। থিমটাতে, হ্যাঁ, তো এটাতে কিন্তু এটা দেয়া নাই, দেখছেন এটা দেয়া নাই। হ্যাঁ, সো এটা দেওয়ার জন্য কি করতে হবে আপনাকে, জাস্ট এই যে সিবলিং এর যে আইকনটা আছে এটা অফ ছিল, আমি হ্যাঁ, মাত্রই অন করছি আর কি, হ্যাঁ। হ্যাঁ। তো অন করছি, বাট এখানে অন করার পরে দেখেন এখানে সিবলিংস লেখা আছে, এখানেও কিন্তু সিবলিংস লেখা আছে, কিন্তু কালারটা এখানে শো করতেছে না। কালারটা শো করতেছে না। হ্যাঁ, তো কালারটা শো করার জন্য আমার মনে হয় যে এখান থেকে সামহাও কোনোভাবে মেটা ফিলটা হচ্ছে কানেক্ট করতে হয়, বুঝতে পারছেন? হুম। ডাইনামিক্যালি এখান থেকে এইভাবে, এইখান থেকে সিবলিং আছে, এভাবে দেখি মেটা ফিলটা একটু কানেক্ট করে দেখি, না হলে চেঞ্জ করে দিবে যে কালার। এটা তো লেভেল সিবলিং কালার, তো আসে না। সিবলিংস কালার তো একটা অলরেডি দিছি, আরেকটা অ্যাড হয়েছে। দুইটা হয়ে গেছে।
কারণ দেখেন এই যে এইখানে কিন্তু সেম দুইটাই ছিল, হ্যাঁ, ওই আর একটা প্রোডাক্ট যেটা দেখলাম না, ওটা তো দুইটাই ছিল। হুম, আচ্ছা এখান থেকে দেখেন এখানে এখানে যে সিবলিংস দেয়া আর এখানে সিবলিংস কালার দেয়া, তাই না, দুইটা না? হুম হুম এই যে প্রোডাক্ট টেপার মিনি টেপার্স, এই যে মিনি টেপার্স, এই যে দেখেন এইখানেও কিন্তু সেম দুইটাই দেয়া। এই যে আপনি যখন সিবলিং এ ক্লিক করবেন, কালার সিবলিংস, সিবলিং কালার দেখছেন, হুম দুইটাই দেয়া, কিন্তু তারপরেও আমার ওইটাতে আসতেছে না। যেহেতু আসতেছে না, তার মানে হচ্ছে মেটাফিল ক্রিয়েট করার ওইখানে একটু ঝামেলা হয়েছে হয়তো। এখানে যে মেটাফিলটা ক্রিয়েট করো এখানে একটু ঝামেলা হয়েছে। তো এটা ভাই দেখা মাত্রই বুঝে ফেলবে, বুঝতে পারছেন যে কোথায় কি ঝামেলা হচ্ছে। কারণ আমি যদিও মেটাফিল নিয়ে তেমন কাজ করি নাই, প্রয়োজন পড়ে নাই, বাট হুম। ভাই, ভাই তো সবসময় করে, উনি হুম, তো এক্সপার্ট। তো ভাইয়া তো এখন আসলে বাংলাদেশে থাকে, তো এখন সংসারে ঘুমাই যায় মনে হয়। আচ্ছা, ভাইয়া কি বিয়ে করছে? না না, জানি না, তাই জন্য জিজ্ঞেস কেন, করলাম। এর আগে একটা ছবি দিছে ফেসবুকে, দেখেন নাই, হ্যাঁ, চায়ের এটা কাপ দেখে দিয়ে? জিজ্ঞেস করছি। ভাইয়া বিবাহিতা, আমিও যদিও জানতাম না আগে। ও, আচ্ছা, যাক, এই জন্যই ঘুমিয়ে গেছে আগে। হুম, না ভাইয়া ভালো কাজ করছে, আগে আগে বিয়ে করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো। ভাইয়া কিন্তু এমনিতে বেশি বয়স হবে না, আমাদের মতোই এজ হবে, হতে পারে। আমাদের থেকে আপনি কত সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন? ছোট হবে, বড় হবে না। আমি এসএসসি দিয়েছি 2010-এ। ও, আচ্ছা। আপনি কত দিয়েছেন? আপনার সাথে দিছি। আচ্ছা, ওই 1-2 বছর ব্যাপার না, আমি 2009-এ দিছি। না, যদিও আমার পড়াশোনাটা একটু তাড়াতাড়ি হয়েছে, তারপর আবার বিয়েটাও তাড়াতাড়ি হয়েছে। আমি ইন্টারমিডিয়েট ভালো পাস হয়েছে, করার পরে শুকরিয়া বিয়ে করেন। হয়েছে। না না, আমার যখন বিয়ে দিছে জানেন না আমি কি কান্না করছি, যে আমার খুব ইচ্ছা ছিল পড়াশোনা করার। পরে আবার পড়াশোনা বলতে দিছে, তখন আমি অনার্স কমপ্লিট করছি। অনেক চ্যালেঞ্জিং বিষয়, যাই হোক। আচ্ছা আপু, তাহলে আপনাকে তো বোঝাতে পারছি আশা করি এইটা। তো আপনি হচ্ছে হুম। এটা জাস্ট ভাইয়াকে যদি বলেন, ভাইয়া হয়তো এটা সলভ করে দিবে, যে ভাই এটা অ্যাড করবো কিভাবে দেখাই দিবে। আর বাদ বাকি ওইটা হচ্ছে ক্লায়েন্ট দেখেন অফার পাঠাক, হ্যাঁ, পাঠাইলে তখন আমি না হয় আপনাকে আরেকটু দেখাই দিব না যে কিভাবে করবেন, ঠিক আছে? আচ্ছা। আর এটা ভাইয়াকে দেখাইলে ভাইয়া ইয়ে হয়ে যাবে। উম, আমি কি আরেকটু ট্রাই করব? আপনার যদি অন্য কাজে তাড়াহুড়ো না থাকে তাহলে করতে পারেন। আমি আসলে মেটাফিল নিয়ে আগে তেমন কাজ করি নাই। আমার একবার মেটাফিল্ডের একটা কাজ আসছিল, বাট সামহাও ওটা করা হয় নাই আর কি। আমি তো ক্লায়েন্টের কাছ থেকে এরকম সময় নিয়েছিলাম, আমি বলছিলাম যে অফার পাঠাইও না, আমি আগে দেখি। এই যে সিবলিংস কালার, সিবলিংস কালার এখানে 125টা প্রোডাক্ট ধরানো আছে। সিবলিংস কালার, অ্যাসাইন ক্যাটাগরি, অ্যাসাইন টু অল প্রোডাক্ট। আচ্ছা অ্যাসাইন ক্যাটাগরির এখান থেকে যদি আমি, কি কি ক্যাটাগরি আছে, এটা এক্সপ্যান্ড করতে হবে। আচ্ছা, ভাইয়া যখন ইয়াতে থাকে, বাহরাইন থাকে, তখন কি ওনার অ্যাকাউন্টের লোকেশন চেঞ্জ করে? উম, না, ভাইয়ের এই অ্যাকাউন্টটা বাংলাদেশে করো। ও, আচ্ছা। তাহলে উনি যখন ওইখানে থাকেন তখন তো চেঞ্জ করা হয় না লোকেশন? না, ওটা মনে হয় চেঞ্জ করেন না। ফাইবার বাংলাদেশ হেল্প গ্রুপে একটা পোস্ট দেখছিলাম, ওই যে জাহিদুল ভাই একটু চেনেন মনে হয়। হুম হুম উনি একটা পোস্ট করছিল যে উনি যদি দেশের বাইরে কোথাও ঘুরতে যায় তাহলে ওনার ফাইবার অ্যাকাউন্টের লোকেশন চেঞ্জ করে না কখনোই। হুম। এখন আমি হচ্ছে আমার একটা ফ্রেন্ডের অ্যাকাউন্ট করলাম সৌদি আরবে। আমি এখন ওইটা নিয়ে একটু টেনশন আছে, আমি কি চেঞ্জ করে বাংলাদেশে ইউজ করব নাকি ওইটাই থাকবে। যদিও আমি চিন্তা করছি যে হচ্ছে ওটা ওরকমই থাকবে, জাস্ট এখানে চেঞ্জ করব, ইউজ করব। এটা স্বাভাবিক, ডুয়েল থাকলে। হুম। না, এটা একটা জানার বিষয় আসলে, হুম, অন্য কান্ট্রিতে পার্মানেন্টলি না থাকলে তো হুম।
ভাইয়া তো বাংলাদেশ আসবে যাবে, এটা তো আর হয় না বারবার চেঞ্জ করা ফাইবারে, ওইটা হয়তো বা এলাও করে না। সমস্যা না হলে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে আপাতত এতটুকুই। আপনি হচ্ছে ভাইয়াকে আচ্ছা দেখান, ভাইয়া দেখালে, কারণ যে জিনিসটা আচ্ছা। হয়তো আমরা 1 ঘন্টা নিয়ে বসে থাকবো, 1.5 ঘন্টা, ভাইয়া এটা 5 মিনিটে সলভ হুম, করে দিবে, বুঝতে পারছেন? ঠিক। তো এটা বেটার হবে। আর আমি আসলে বসবো বসবো করে এই মেটাফিল গুলা নিয়ে আমার আসলে বসাও হয় নাই। কাজের ব্যস্ততা, প্রতিদিন একটা করে অ্যাসাইনমেন্ট দিতে হয়। আমি এখনো আমার অ্যাসাইনমেন্টের এইগুলা কাজ এখনো দেখি নাই আর কি। দেখবে হুম, দেখবে করে এখনো দেখি নাই। দেখতে কমপক্ষে 2 ঘন্টা লেগে যায়। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে আপনি আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে ঠিক করেন। অসংখ্য ধন্যবাদ। আমাকে অনেকটা সময় দিছেন। আমি এত কিছু আমি আপু দেখতে পারতাম না সত্যি। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ভাইয়াকে একটু নক দিয়ে রাখেন, হ্যাঁ? নক দিছিলাম, আমি তো জানতাম না যে ভাইয়া দেশে আসছে, আপনি এটা মনে আমি হয় এখন জানি। একটা নক দিয়েছেন নাকি ফেসবুকে? এখন না, আপনাকে দেওয়ার আগে। না, একটা নোটিফিকেশন আসলো মনে হয় গ্রুপে। আপনি কি পেজের অ্যাডমিন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এটা তো অনেক আগে দিছি, আপনাকে মেসেজ দেওয়ার আগেই দিছি, দুই আচ্ছা আচ্ছা মিনিট আচ্ছা, আগে। সরি, এটা 41 মিনিট, তো আমি এখানে এক দেখাচ্ছিল আর কি। ও, চারটা না না, 50। এখন নক দেন। ওয়েটিং ফর রিপ্লাই আহমেদ আই রিপিটেড। ওকে ঠিক আছে, আমি এটা ভিউ করতেছি না, সিন করতেছি না, ভাইয়া দেখবে। অথবা ভাইয়াকে এক কাজ করিয়েন, ভাইয়াকে অনেক সময় হয়তো নোটিফিকেশন হারিয়ে যেতে পারে, ভাইয়াকে একটু নক দিয়ে রেখেন পার্সোনালি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। না, আমি ওনার পার্সোনালি নক দিছি, আবার পেজেও দিছি। ভাইয়াকে বলবেন যে ভাই আমার এই কালার সোর্সটার প্রবলেম, এটা একটু কারণ আমি তো এখন আসলে ঘুমাইলে আর উঠবো না, হুম, উঠতে উঠতে অনেক দেরি হয়ে যাবে। এটা আচ্ছা, সকালে আপনি ঘুম থেকে উঠেন কয়টায় সকালে? আমি নর্মালি 9টা বাজে যদি ঘুমাই তাহলে জোহর পার হয়ে যায় অনেক সময়। ও আচ্ছা। কারণ এখন তেমন কোনো তারপরে কাজে তো নাই তো, আপনাদের ছেলেরা ঘুমাতে পারে না, আমি তো কত কষ্ট করি, আমি ঘুম হয়ে মনে যায়, করেন অনেক ঘুম হয় প্রায়। কষ্ট করে ঘুমের টাইম ম্যানেজ করি। আপনার তো সংসার নিয়ে আসলে চলাটা খুব টাফ। খুবই কঠিন। আমার বোন এই যে গ্রাফিক্স ডিজাইন করতেছে, ও পারতেছে না, কষ্ট হয়ে যাচ্ছে। অনেক কষ্ট, গ্রাফিক ডিজাইন আমিও পারি। আচ্ছা। আমার সর্বপ্রথম কাজে গ্রাফিক ডিজাইন। ও, ওই গ্রাফিক ডিজাইন থেকেই ইচ্ছা ছিল ভিডিও এডিটিং, এখন আবার একদম মনে করেন যে আমার পাগল হয়ে গেছি ওই কাজটা ছেড়ে দেওয়ার জন্য, এত প্যারা। আপনার ল্যাপটপ কি সবগুলো হাই কনফিগারেশন নাকি? হ্যাঁ, দুইটা পিসি হাই কনফিগারেশন, ল্যাপটপ গুলো আছে মোটামুটি। হুম, ঠিক আছে আপু, তাহলে দেখেন, আচ্ছা ভাইয়াকে ঠিক নক আছে। করিয়েন। বেস্ট অফ লাক, আর আপনাকে রেস্ট নিয়েন, রেস্ট অবশ্যই দরকার। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। শরীরের জন্য রেস্ট অনেক দরকার। না, আমি আপনার পোস্টটা পড়ছিলাম যে টানা 30 ঘন্টা পোস্টটা কাজ পড়ার করছেন। পরে ঘুমিয়েছি, কতক্ষণ শুনলে আসবেন, 2 ঘন্টা মাত্র। হুম, আসলে ডেওলা, সত্যি বলতে কি, যখন আসলে আমারও, আমি ফেস করছি যখন 4টা কাজ একসাথে পাইছিলাম, ওইটা ওটা আমার 4টা কাজ একসাথেই ছিল। তো আমার নিজেরও তখন আসলে চাইলেও মনে হচ্ছে ঘুম আসতো না। হ্যাঁ, ঘুমাইলে মনে হচ্ছে ক্লায়েন্টে মেসেজ দিচ্ছে, টুম করে উঠে যাইতাম। এরকম এই অবস্থা। যে দেখেন, আপনার ইনবক্সে দেখেন, আমি আপনার দেখাই। ও, আপনাকে আমি এটা দেখাই, আমার এটা, হ্যাঁ, কি দেখাচ্ছেন আপনি, ইনবক্সে কি দিয়েছেন? দেখেন